এরা এসেছে আমার মা বউকে নিয়ে ফুর্তি করবে বলে। মার এই অবস্থা, বউয়ের এই অবস্থা, আপনারা বলুন এখন কাকে তুলে দেবো এদের হাতে? কি আমি শিয়াল? আমি কুকুর? না না, তুই তো বুলডগ। মা ভুগছে বাচ্চা বইয়ে, কাকে দিয়ে করবো খুশি, কাকে দিয়ে করবো খুশি? শিয়াল কুকুরটাকে, শিয়াল কুকুরটাকে। বাবা সত্য, তুই সব জামাতের সঙ্গে কি গন্ডগোল করেছিস বাবা? এই পুরো ঠেলা আমার ধুলার হুড়োহুড়ি করতেছি। ওরা একটা মুড নিয়ে এসেছে, আরো হুড়ুহুড়ি করবে। তুমি ভালো করে কোমরের বেল্টটা একটু টাইট করে নাও। ওই ঠেটা মাত করেছে আর এই পাঁঠা আমার এখানে করে চড় মেরেছে। কোথায় হাত মেরেছে দেখুন? তুই তো সেন্টারে হাত মেরে বসে আছি রে। বাচ্চার মাথায় যদি আঘাত হয়েছে রে, তোর জান তো বলি দেবো। এই শালা কালো পোদা, তুই এখানে এরকম করছিস কেন? বাদায় যা। সামনা থেকে পাঁঠা এসে বেশ কিছু করে লুজ। আর রেগে গেলে ছিড়বে তোমার সায়া ব্লাউজ। তুই বুঝতে পারছো না? আমি জস্ত কি হয়েছে, আমি তো এখন নিরুপায়, আমি তো এখন অসহায়। কারণ ওদের কাছে যন্ত্রপাতি আছে, ওরা তো মেশিন পার্ট নিয়ে তবে বাড়িতে ঢুকেছে। উল্টো পাল্টা কথা বলে রেগে গেলে এটা ওরা ছেড়ে একাকার করে দেবে। তার চেয়ে বরং ওই জন্তু জানোয়ারদের কাছে একটু হাতে পায়ে ধরে কান্নাকাটি করো, যদি ওদের মনে একটু মায়া দেওয়া হয়তো। এখানে কোনো দয়া মায়া দেখাতে আসেনি। বল, তোর বউ না পারলে তোর মাকে ধরছি। এই ওদিকে যাইনি রে, সবে এক সপ্তাহ আগে ভেলোর থেকে ঘুরিয়ে এনেছি। কোড়া কোড়া ওষুধ খাচ্ছে, ওদিকে যাইনি, ওষুধ হেজে যাবে। হাই ডার্লিং সুইট ফিগার বাহু দিলদার। ওরে বেল খুললে মরে যাবে বলেছে ডাক্তার। দাদা, ডাক্তার বলেছে এখন 2 বছর আমার মাকে 24 ঘন্টা বেড রেস্টে থাকতে হবে। আর সেই অসুস্থ রোগীর বিছানাটায় তুলে এনে 12টা বাজিয়ে দিচ্ছে এরা। তোর মায়ের প্রতি এত দরদ, বউয়ের প্রতি এত দরদ, তাহলে আমার ছেলের জন্য আমার কি হচ্ছে বল? আমার ছেলে যেমন মরবে, তোর পরিবারের সবাইকে জানে মেরে দেবো। সামনা থেকে পাঁঠা এসে বেশ কিছু করে লুজ। রেগে গেলে ছিড়বে তোমার সায়া ব্লাউজ। হাই ডার্লিং সুইট ফিগার বাহু দিলদার। ওরে বেল খুললে মরে যাবে বলেছে ডাক্তার। চিকেন কষা, তন্দুর রুটি, চিকেন কষা, তন্দুর রুটি, দেখো একটু চিকেন, দেখো একটু চিকেন। মা ভুগছে ক্যান্সারে, দিয়ে বাচ্চা করে উঠেছে, কাকে দিয়ে করবো খুশি, কাকে দিয়ে করবো খুশি? শেয়াল কুকুরটাকে, শেয়াল কুকুরটাকে। দাদা আর বিচার করবে? শুধু এদেশের আসামিদের শাস্তি দেওয়ার আগে বিচারকরা কি শাস্তিটা পাচ্ছে তোমরা শুধু নিজের চোখে দেখে যাও। বাবা সত্য, আমি কি বলিস, বেকার ঝামেলা করিস না, ওরা যা বলছে মেনে নে। মা তোমার কি মাথাটা খারাপ হচ্ছে? আমি একজন আইন রক্ষক, কত অসহায় মানুষ বিচারে আসে আমার কাছে বসে আছে, আমি সবকিছু মেনে নিলে হবে? বুঝতে পারছো না কেন? ওদের বেশি প্রশ্রয় দিলে ওরা আরো পেয়ে বসবে। এই দেখো, তুমি একদম মুখে বড় বড় ভাষণ দেবে না। যে ঘরের ইজ্জত রক্ষা করতে পারে না, সে পরের ইজ্জত রক্ষা করবে কি করে? তোমার দেখে মনে হয় তুমি পুরুষ না, তুমি কাপুরুষ। ভুল বললে সুজাতা, আমি পুরুষও নই আর কাপুরুষ নই, আমি এখন বেহুশ। নীরব কেন বিচারপতি, কোথায় তোমার নীতি? আর তোমার মতো রাস্তাঘাটে কাঁদছে কত সতী। সুজাতা, তুমি ভাবছো তোমার কথা, মা ভাবছে মায়ের কথা, আর আমি ভাবছি অসহায় দেশটার কথা। সকাল হলে শুধু একটাই চিৎকার, বাঁচাও বাঁচাও বাঁচাও। আমি নিজে বাঁচবো না এই সমাজটাকে বাঁচাবো। জীবন জ্বালা শরীর ছেড়ে দিই কাজ। ওমা জানলা খুলে তাকিয়ে দেখো উলঙ্গ সমাজ। খোকা, মাগো, আজ আমার সামনে ওরা তোমাদের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে, তোমাদের লজ্জা হরণ করতে চাইছে, অথচ সব জেনে বুঝে আমি নীরব কেন এটাই ভাবছো? খোকা বল কেন? মাগো, ওরা যে অনেক আগেই মাতৃভূমিটাকে উলঙ্গ করে দিয়েছে। নীরব কেন বিচারপতি, কোথায় তোমার নীতি? আর তোমার মতো রাস্তাঘাটে কাঁদছে কত সতী। জীবন জ্বালা শরীর ছেড়ে দিই কাজ। আমার জানলা খুলে তাকিয়ে দেখো উলঙ্গ সমাজ। টাকা দিয়ে সমাজটাকে, টাকা দিয়ে সমাজটাকে নামাবো নরকে, নামাবো নরকে। দাদা, মা ভুগছে ক্যান্সারে, বাচ্চা বলে উঠেছে, কাকে দিয়ে করবো খুশি, কাকে দিয়ে করবো খুশি? শেয়াল কুকুরটাকে, শেয়াল কুকুরটাকে। হ্যালো, হ্যাঁ আমি শত্রুপক্ষের দত্ত বলছি। সে কি স্যার আপনি? আপনিও শেষ পর্যন্ত তার জন্য মুক্তি চাইছেন? ইম্পসিবল স্যার, নো নেভার। হ্যাঁ স্যার, আমার সঙ্গে বিনয়বাবুর কথা হয়েছে। আমি বিনয়বাবুকে পরিষ্কার বলে দিচ্ছি আমি কোনো আইন বিরুদ্ধে কাজ করতে পারবো না। কি বলছি স্যার? কালচারটা মুক্তি দিয়ে দাও না মা। হ্যাঁ স্যার, ওকে স্যার, আপনার কথা মতো আমি কাজ করবো স্যার। লালমোহনবাবু, এই মুহূর্তে আমার মা বউকে ছেড়ে দিয়ে আপনারা আমার বাড়ি থেকে চলে যান। আমি কথা দিচ্ছি আগামী 10ই মার্চ আপনার ছেলে কালীচরণের ফাঁসি হবে না।
তাকে আমি মুক্তি দেবো। ওর বাবাকে নিয়ে চল, আমার কালীবাড়িতে ফিরবেন, তারপর ওর বাবাকে আমরা মুক্তি দেবো। তার আগে চলবে শুধু অ্যাকশন। পুরুষ, তাই তোমাকে আমি আঘাত দিয়ে বড় ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। আমার পায়ে হাত দেবেন। আরে প্রকৃত মহাপুরুষের মান নেই এখন এদেশে, দেখছো না? দিকে দিকে তাদের বিগ্রহ ভেঙে ফেলা হচ্ছে। আর কেন বেকার আমার মতো কাপুরুষের পায়ে হাত দিচ্ছে? আমি যে বিবেক, মনুষ্যত্ব, সততা, আদর্শকে বিসর্জন দিয়েছি, তাই এখন আর আমি মানুষ নেই গো, আমি যে একটা অমানুষ। আর আমার মতো অমানুষের পায়ে কেন বেকার হাত দিচ্ছেন ভানুবাবু? আমার নাম সত্যপ্রকাশ, সত্যকে প্রকাশ করাই ছিল আমার কাজ। কিন্তু আজ আমার মা বউকে বাঁচানোর জন্য এদেশের সমাজ ব্যবস্থা